144 বছরের মহাযোগ পূর্ণ কুম্ভ স্নান। আমারও ইচ্ছা আছে, জানি না মহাপ্রভু কি করবেন, আপনারাও চেষ্টা করবেন সেই পুণ্য স্নান। আমাদের এই জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসবে না, নেক্সট জেনারেশনও এই সুযোগ পাবে না, তাই না? 144 বছর পর এই পুণ্য যোগ। তবে একটা জিনিস জানবেন বাবা, শত অপরাধ করে, হাজার অপরাধ করে গঙ্গা স্নান করলে, পুণ্য স্নান করলে ভাববেন না যেন আমার সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। গঙ্গা স্নান করলেই যদি পাপ দূর হয়ে যেত, তাহলে যিনি গঙ্গাপুত্র ভীষ্মদেব তাকে কিন্তু সরসজ্জায় শায়িত হয়ে থাকতে হতো না অত কষ্ট। তিনি সরসজ্জায় শায়িত হয়ে রইলেন। পৌষের যে সংক্রান্তি, মাঘ মাসের এই যে মাঘ মাস মহাপূর্ণ, তা সেই সময়ে তিনি মহাপ্রয়াণে গিয়েছিলেন। তা যিনি গঙ্গাপুত্র ভীষ্ম, তিনি তো চিন্তা করতে পারতেন যে যিনি আমার মা পতিত পাবনী গঙ্গা, শত শত পাপী তার কাছে আসছে, তার কাছে এসে স্নান করছে, ভাবছে পাপ ধুয়ে যাবে, আমারও তো তাই হবে, যত পাপই করি না কেন। হবে না, জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো, কর্ম সঠিক করতে হবে বাবা। হাজারো অপরাধ করে কুম্ভ স্নান করে ভাববো যে সব পাপ ধুয়ে গেছে, হবে না, কর্মটা সঠিক রাখতে হবে। কর্ম যদি সঠিক থাকে, তুমি ঘরে বসে তার কৃপা পাবে। তুমি ঘরে বসে থাকবে, সাধু আসবে, যোগী আসবে, তোমাকে নিজ গুণে কৃপা করে আশীর্বাদ করে চলে যাবে। তাই অবশ্যই করব কুম্ভ স্নান, তা বলে যেন এটা ভাববো না সারা দিন সারা জীবন অপরাধ করে যাব আর একটা কুম্ভ স্নান করে সব পাপ ধুয়ে যাবে, হবে না। কর্ম সঠিক করো, তার মধ্যে ওই শুভ কর্ম করো, দেখবে অনায়াসে তুমি তার শ্রীচরণ। তাই শোনো স্বামী, এই গলা পচা শরীর নিয়ে তোমার মন্দিরে ঠাঁই হবে না, ঘরেও ঠাঁই হবে না। ওই যে পেছন দিকে গোয়াল ঘরটা আছে, চলে যাও ওখানে নিস্তারিণী। এই কি সংসার! এতদিন সুস্থ ছিলাম, সংসারের সেবা করেছি, সংসার আমাকে মালিক বলে মাথায় তুলে রেখেছে, আজকে জরাই জরাজীর্ণ দেহ, এই সংসার আমাকে গোয়াল ঘরে জায়গা দিল। বাহ, এই কি পরিণাম, এই কি সংসার! ভগবান গাধাকে সৃষ্টি করে বললেন, ওরে গাধা, জগতের বুকে যা, তোকে আমি 50 বছর আয়ু দিলাম। গাধা বলে, ঠাকুর আমার কর্মটা কি? না সারা জীবন পরের বোঝা বয়ে বেড়াই। হ্যাঁ, লোকের বোঝা বইব 50 বছর ধরে, আমার অত আয়ু চাই না দয়াময়, আমাকে 20টা বছর দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন প্রভু ভক্ত কুকুর, বলে তোকে 30 বছর আয়ু দিলাম। প্রভু কর্মটা কি? না তোর কর্ম কি জানিস? সারা জীবন প্রভুর সেবা করবি, প্রভুর দাস হয়ে, প্রভুর উচ্ছিষ্ট খেয়ে, প্রভু ভক্ত হয়ে জীবন কাটাবি। বলে 30 বছর ধরে এইরকম শিষ্যগিরি করব? দরকার নেই বাবা, আমাকে 15টা বছর বাঁচতে দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন বনের ওই বাঁদর, বলে তোকে 20 বছর আয়ু দিলাম। কর্মটা কি? না এডাল থেকে ওডাল, ওডাল থেকে সেডাল লাফিয়ে বেড়াবি আর অঙ্গভঙ্গি করে সকলকে বিনোদন প্রদান করাই হবে তোর কাজ। বলে আমার স্থায়ী বাস হবে না, এডাল থেকে ওডাল লাফিয়ে লাফিয়ে জীবন কাটাবো 20 বছর ধরে লাফিয়ে, দরকার নেই, আমাকে 10টা বছর দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মনুষ্য জাত। ওরে মানুষ, জগতের বুকে যা, নিজ নিজ কর্ম কর, সৎ পথে চল, সুখে দুঃখে সংসারে আত্মীয় পরিজন নিয়ে জীবন কাটা। বলে ঠাকুর আমার আয়ু কত? না তোকে দিলাম 20 বছর আয়ু। হ্যাঁ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব যদি আমি হব, এত সুন্দর সুখের জীবন আমার মাত্র 20 বছর, আরো চাই। হ্যাঁ ঠাকুর,
বাঁচতে চাই। আচ্ছা আচ্ছা, ওই গাধা যে তোমাকে 30টা বছর ফিরিয়ে দিয়েছিল, ওর জীবনটা কি আমাকে দেওয়া যায় না দয়ামা? আচ্ছা বেশ, দিলাম। আচ্ছা, ওই প্রভু ভক্ত কুকুর যে তোমাকে ফিরিয়ে দিয়েছিল 15টা বছর, ওর জীবনটা কি আমাকে দেওয়া যায় না? বেশ, তাই হবে। আচ্ছা, বনের ওই বাঁদরগুলো যে তোমাকে 10টা বছর দিল, ওর আয়ুটা কি আমাকে? ভগবান চিন্তা করলেন, হায় রে মানুষ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি তুমি, বনের ওই পশু পাখিগুলো নিজের ভালোটা বুঝতে পারলো, আর তুমি মানুষ হয়ে নিজের ভালো বুঝলে না। তুমি যখন চাইলে আমি তোমাকে দিলাম, কিন্তু এবার বুঝবে তুমি জীবনের কি পরিণাম। ভেবে দেখুন এবার মিলিয়ে, জীবনের যে প্রথম দিনগুলো আমরা কাটালাম, শৈশবকাল, কৈশোরকাল, কত আনন্দের কেটেছিল সেই সেই স্কুল, কলেজ, পড়াশোনা, খেলাধুলা। সব থেকে বড় কথা, মা বাবার কোলের আদর ভালোবাসা। তাই তো, মা বাবা যে কি সম্পদ, পিতা মাতা যে কি সম্পদ, যাদের আছে তারা জানে না, যাদের হারিয়ে গেছে তার কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করবে, তিনি মর্মে মর্মে জানেন। এই জগৎ সংসারে সবাই আপনাকে ভালোবাসবে বাবা, অনেক ভালোবাসবে, কিন্তু মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে কেউ দিতে পারবে না। প্রত্যেকের ভালোবাসায় কিছু না কিছু, কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে, কিন্তু একমাত্র জন্মদাত্রী মা, সে চায় ছেলে যদি আমাকে নাও খেতে দেয়, সে বেঁচে থাক, সুস্থ থাক, ভালো থাক। ওই যে মাথায় হাত দিয়ে বেঁচে থাক বাবা, এটা যে কত বড় আশীর্বাদ। যার মাথায় আশীর্বাদ আছে তার কোনো ভয় নেই। এই জগতে সবাই আপনাকে ভালোবাসবে, কিন্তু মায়ের মতো, বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে কেউ কখনো দিতে পারবে না। আর সেই যে দিনটা জীবন থেকে পার করে দিলাম, সেটা ছিল সৃষ্টিকর্তার দেওয়ার সময়। আর তারপর যে দিনগুলো আমি চেয়ে নিয়েছিলাম, কৈশোরকাল পার করে যখন যৌবনে পদার্পণ করলাম, সেই দিনগুলো কার থেকে নিয়েছিলাম গো মায়েরা? বাহ, মনে রেখেছে মায়েরা। গাধা। জীবনটা আমার গাধার মতোই হলো কিনা? সংসারের বোঝা বইতে 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 ভাবছি, এই বুঝি জীবনের সুখ আসবে। আর সুখের আশায় সংসারের বোঝা বইতে বইতে কখন যে আমার জীবনের গোনা দিনগুলো ফুরিয়ে এলো, তা আমি নিজেও জানি না। গাধার মতো সংসারের বোঝাই বয়ে গেলাম। আর সংসারের বোঝা বইতে বইতে যে জীবনটা আমি পেলাম, ওদিকে 20, এদিকে 30, আমার যখন 50 বছর বয়স, জীবনের মধ্যভাগে ছেলে আমার ততদিনে লায়েক হয়ে গেছে। একটার বেশি দুটো কথা জোর গলায় বলতে গেলে ছেলে চিৎকার করে বলে ওঠে, বাবা আমি আছি তো, সবটা সামলে নেব, তুমি ওখানে চুপ করে বসে থাকো। বৌমার মন জুগিয়ে না চলতে পারলে দুপুরের অন্ন সেবাটা আমার একটু দেরি হয়ে যায় বাবা।
আজকে আমি প্রভু ভক্ত হয়ে জীবন কাটাই। প্রভু যা বলে তাই শুনে চলতে হয় আমার। পৃথিবীতে সব ছেলেগুলোই যে খারাপ আমি সে কথা বলবো না বাবা, ভালো আছে। তাই আজও চন্দ্র ওঠে, সূর্য ওঠে, নদীতে জোয়ার হয়, ভাটা হয়, এখনো এমন সন্তান আছে বৃদ্ধ মাকে, বৃদ্ধ বাবাকে মাথায় তুলে নিয়ে গঙ্গা স্নানে নিয়ে যায়। কিন্তু সবাই যদি ভালো হয়ে যেত তাহলে কলকাতার বুকে গিয়ে দেখবেন মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। আর সব থেকে আশ্চর্যের কথা কি জানেন, ওই বৃদ্ধাশ্রমের পথে কোনো দিন মজুর, কোনো রিক্সাওয়ালা, কোনো চাষি ভাইয়ের মা বাবা কিন্তু থাকে না। বড় বড় অফিসার যারা জীবনের সর্বস্বটুকু দিয়ে সন্তানকে অনেক বড় করেছে কিন্তু প্রকৃত মানুষ করতে পারে, তাই তারা সব থাকতেও নিঃস্ব। আর প্রভু ভক্ত হয়ে জীবন কাটাতে কাটাতে জীবনের শেষ দিনটা যখন আমি পেলাম, সেই শেষ দিনটা আমি নিয়েছিলাম কার থেকে? বনের বাদর। বাহ, কথাটা শুনতে একটু খারাপ লাগলেও ঘটনাটা এমনই হলো আমার। বড় ছেলের বাড়িতে 2 মাস আছি, কিন্তু বড় ছেলের মুখের সেই হাসিটা, সেই ভালোবাসাটা আজকে আর দেখতে পাই না। আমি কান পেতে শুনতে পেলাম ছোট ভাইয়ের কাছে বলছে, হ্যাঁ রে, বড় বলে ওই বুড়ো বুড়ির দেখার দায়িত্ব কি একা আমারই কাঁধে দিলি? আরে বাবা, মরে গেলে তো ভাগ বাটোয়ারার জন্য কোমর বেঁধে সবাই ঝগড়ায় নামবে, আর আজকে দেখার বেলায় আমি একা। ছোট বলে, দাদা তুই 2 মাস দেখেছিস, 2 মাসের একটা দিনও কিন্তু আমি বেশি দেখতে পারবো নয় বুড়ো বুড়ি। এ ডাল থেকে ও ডাল, ও ডাল থেকে সে ডাল বলেছিলাম। তাই বড়োর বাড়িতে 2 মাস, সেজোর বাড়িতে 2 মাস, ছোটর বাড়িতে 2 মাস, মেজোর বাড়িতে 2 মাস, এ ডাল থেকে ও ডাল যেতে যেতে আর অঙ্গভঙ্গি করে নাতি নাতনিদের বিনোদন দিতে গিয়ে শেষের জীবনটা নিতাই গৌর হরি বল হরি বল। তুমি কি জানো দয়াময়, তুমি কি জানো জন্মাবধি এই সন্তান, সংসার, স্বামী, পুত্র, পরিজনের মন জুগিয়ে চলতে চলতে তোমায় ডাকার সময় আমার হলো না ঠাকুর। এই সংসারের মানুষগুলোর মন জুগিয়ে চলতে চলতে তোমায় ডাকার সময় আমার হলো না। আজকে জীবনের শেষ ভাগে এসে আমি দাঁড়িয়েছি। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু যে চাপাল গোপালের জীবনের এই পরিণাম তা নয়, আমাদের প্রত্যেকের জীবনে এই দশা আসতে পারে। তাই তো চাপাল গোপাল বলে, ও গরিস্তারিণী দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে কলিকাল সাপের মুখে সতিয়া এই কলিকাল সাপের মুখে সতিয়া রয়েছি, কখন কি জানি বিষ গরলে ভরল এ দেহ, আর কি ঔষধ আছে? 10 অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরীর চরণ শরণ পাছে। ক্ষুধায় তৃষ্ণায় পড়ে আছে চাপাল গোপাল গোয়াল ঘরে।
নিস্তারিণী, আমার বুকটা যে ফেটে যায়, আমায় একটু জল দাও নিস্তারিণী। নিস্তারিণী নারকেলের মালায় জল দিল, আর সেই নারকেলের মালার জল যেই না গড়িয়ে পড়লো, তার আর জল খাওয়া হলো না। ক্ষুধায় তৃষ্ণায় যন্ত্রণায় চাপাল হয়ে গেল অচৈতন্য। নিস্তারিণী মনে মনে ভাবলো, তাহলে ভালোই হয়েছে, অল্পে ল্যাটা চুকে গেছে, রাতারাতি কালুয়ার হাড়িয়াকে ডেকে সব কিছু পরিষ্কার করে। কালুয়ার হাড়িয়া নবদ্বীপের শ্মশান ঘাটে যেই না নিয়ে এসেছে, এসে দেখে যাকে মৃত বলে এনেছিলাম সে তো মরা নয়, সে যে আমাদের তান্ত্রিক চাপাল বাবা ঠাকুর। ওরে তোরা কেন এনেছিস আমাকে? বাবা ঠাকুর, আপনার স্ত্রী তো বললেন যে তার গোয়াল ঘরে নাকি একজন চাকর মারা গেছে। হ্যাঁ, চাকর? বাহ, এই তো সংসার। যে আমায় চাকর বলে ঘর থেকে বেরই করে দিল, ওই সংসারে আমি আর ফিরে যাব না। পড়ে রইল সেই গঙ্গার পাড়ে বৃক্ষতলে। নিতাই গৌর একদিন এলেন বটে, কিন্তু কৃপা হলো না। বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয়ে থাকে, সেই বৈষ্ণব কৃপা না করলে নিতাই গৌরও কৃপা করতে পারেন না। তাই চাপাল গোপাল চিন্তা করলো, গঙ্গার জলে আজ আমার প্রাণটাই আমি বিসর্জন দিয়ে দেব। পতিত পাবনী গঙ্গা বললেন, ওরে চাপাল, চলে যাও কাশী ধামে, শিব ঠাকুরের চরণে আশ্রয় নাও। চলল চাপাল গোপাল ভয়াল ভয়ঙ্কর শিব দর্শন করে গেয়ে উঠল, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। প্রভু বিষ্ণুমণি সমশেষ গুণ गुणहे नमहे सकलाभरण जननीर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरो। गिरिराजसुतामृतवामतनु तनुनिन्दितराजितकोटिविधं विधिविष्णुशिरोधृतपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, शांताय। বললেন, ওরে চাপাল, বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয়, সেই মহাবৈষ্ণব তাকে না ক্ষমা করলে তার মুক্তি কখনো হয় না। চলে যাও শ্রীধাম নবদ্বীপে, শ্রীবাস পণ্ডিতের চরণ ধরো, তবেই তুমি মুক্তি লাভ করবে। এতদিন পর হলো চাপাল গোপালের মনে প্রথম অনুশোচনা। মনে মনে চিন্তা করলো, নবদ্বীপে ফিরে গিয়ে নিতাই গৌরের চরণ ধরব। কিন্তু নবদ্বীপে এসে দেখে সোনার নিমাই নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে গেছে। বহুদিন পর সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু গেলেন কুলিয়ায়। এখানে কুলিয়ায় মহাপ্রভুকে দর্শন করতে সবাই এসেছেন, চাপাল গোপালও ছুটে এসেছে। আর সেই অন্ধ আর খোড়া দুইজন যারা তর্ক চূড়ামণি আর তর্কালঙ্কার, তাদের উপরে ভরসা করে আজকে চাপাল গোপালও চলেছেন গৌর দর্শনে। তিনজন যাইয়া পড়ে গৌর চরণে, তিনজন যাইয়া পড়ে গৌর চরণে, তিনজন যাইয়া পড়ে গৌর চরণে। বলে প্রভু ক্ষমা করো এতে নয় অধমে, বলে প্রভু ক্ষমা করো এতে নয় অধমে। আর যেন ভুলি না, আর যেন ভুলি না, গৌর তোমার রাঙা চরণ আর যেন ভুলি না, গৌর তোমার রাঙা চরণ আর যেন ভুলি না। তর্ক চূড়ামণি তর্কালঙ্কার নেতায় গৌরের চরণে আশ্রয় নিল।
কিন্তু চাপাল গোপাল সে যে বৈষ্ণব অপরাধী। তবে বিপ্র লইল আসি শ্রীবাস শরণ, আর তার কৃপায় হইল সকল পাপ বিমোচন। কৃপা দেবকী নন্দন দাস নামে চাপাল গোপাল মহাপ্রভুর চরণে আশ্রয় নিল বৈষ্ণব হয়ে। নিস্তারিণী এসে ক্ষমা চাইলে চাপাল গোপাল বললেন, নিস্তারিণী আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। মহাপ্রভু বললেন, ওগো চাপাল, বৈষ্ণবের প্রধান লক্ষণ অপরাধী যদি ক্ষমা চাইতে আসে তাকে ক্ষমা দৃষ্টি দান করা। তাই নিস্তারিণী আর চাপাল গোপাল তারা দুইজন একত্রিত হয়ে যুগল হয়ে নিতাই গৌরের যুগল চরণ ভজনা করছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সংক্ষেপে আমরা লীলা বিশ্রামের দিকে এলাম, কেননা এক্ষুনি আপনাদের সামনে রামায়ণ গানের ডালি নিয়ে আসবেন আমারই জেঠু জ্ঞানেন্দ্রনাথ দাস মহাশয়। তার ভক্তিপূর্ণ রামায়ণ কথায় আপনারা সবাই মুগ্ধ হবেন। দয়া করে সবাই নিজ নিজ আসনে উপবিষ্ট থাকবেন, কেউ যেন উঠে যাবেন না। সত্যি মন কেড়ে নেওয়ার মতো ওনার ভক্তিপূর্ণ রামায়ণ গান আপনারা সবাই ভক্তি ভরে আস্বাদন করবেন। আসুন, লীলা কীর্তনে আজ আমরা মিলন গীত আস্বাদন করব। সবাই মিলে প্রাণ ভরে বলবো, গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর গৌর